ধ্বনির পরিবর্তন। ভাষার পরিবর্তন ধ্বনির পরিবর্তনের সাথে সম্পৃক্ত। ধ্বনির পরিবর্তন নানান প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত, যথা ভৌগোলিক পরিবেশ ও জলবায়ু, উচ্চারণের অসাবধানতা ও কষ্ট লাঘব, অন্য ভাষার প্রভাব এবং শ্রবণ ও বোধের ত্রুটি, সন্নিহিত ধ্বনির প্রভাব। ধ্বনি পরিবর্তন দুই ভাগে হয়ে থাকে: স্বরধ্বনিগত পরিবর্তন এবং ব্যঞ্জনধ্বনিগত পরিবর্তন। ধ্বনি পরিবর্তনের সূত্র হচ্ছে চারটি। ধ্বনি পরিবর্তনের উদ্ভব বা সূতিকাগার বলা হয় জার্মানিকে। স্বরাগম ও স্বরলোপ, এই দুটির মধ্যে পার্থক্য এবং বিস্তারিত। স্বরলোপকে বলা হয় বিপ্রকর্ষ। স্বরাগম তিন ভাগে হয়ে থাকে, স্বরলোপ তিন ভাগে হয়ে থাকে। স্বরাগমের প্রথম অংশ হচ্ছে আদি স্বরাগম, আর স্বরলোপের প্রথম অংশ হচ্ছে আদি স্বরলোপ। দুটির মধ্যে পার্থক্য হচ্ছে আদি স্বরাগম উচ্চারণের শব্দের আদিতে স্বরধ্বনি এলে সেটি আদি স্বরাগম। যেমন স্কুল, এই স্কুল শব্দের পূর্বে রস্বই চলে আসে, যেমন স্কুল। স্টেশন, স্টেশন। স্থাবল, আস্থাবল। স্ত্রী, স্ত্রী। স্বরলোপের উদাহরণ হচ্ছে প্রথমত সংজ্ঞা উচ্চারণের শব্দের আদিতে স্বরধ্বনি লোপ পেয়ে থাকে, যেটি মূলত স্বরাগমের বিপরীত, সেটি হচ্ছে স্বরলোপ, যথা অলাবু থেকে লাবু বা লাউ, অর্থাৎ অধ্বনি বা আদি স্বরধ্বনি লোপ পেয়ে যায়। উদ্ধার থেকে উদার বা ধার। স্ত্রী থেকে স্ত্রী। স্কুল থেকে স্কুল। আস্তাবল থেকে স্থাবল। দ্বিতীয়টি হচ্ছে মধ্য স্বরাগম বা মধ্য যে স্বর সেটি লোপ পাওয়া বা আগমন করা। মধ্য স্বরাগম এর অন্য নাম হচ্ছে বিপ্রকর্ষ বা স্বরভক্তি বা অ্যানাফথাইজিক্স। আর মধ্য স্বরলোপ হচ্ছে সেনকোভ, যেটি মধ্য যে স্বর সেটি লোপ পাওয়াকে প্রকাশ করে। ব্যাখ্যামূলক হচ্ছে উচ্চারণের সংযুক্ত ধ্বনির বা সংযুক্ত ব্যঞ্জন ধ্বনিতে মাঝখানে স্বরধ্বনি আসে, সেটি মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। যেমন রত্ন, এখানে হয়ে যায় রথন। ধর্ম, ধরম। স্বপ্ন, স্বপন। অর্থাৎ উচ্চারণের সময় মধ্যে বা মাঝখানে স্বরধ্বনি আসে। হর্ষ থেকে হয়ে যায় হরস। আজ থেকে আজ। প্রীতি থেকে পিরিতি। ক্লিফ থেকে ক্লিফ। ফিল্ম থেকে ফিল্ম। তুর্ক থেকে তুরুক। ভ্রু থেকে ভুরু। মুক্তা থেকে মুকুতা। গ্রাম থেকে গ্রাম। স্রেফ থেকে সেরেফ। শ্লোক থেকে সুলোক। চার থেকে চাইর। চাল থেকে চাউল। একইভাবে তার ঠিক বিপরীত হচ্ছে মধ্য স্বরলোপ, অর্থাৎ উচ্চারণে অন্ত বা মধ্যধ্বনি বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনি লোপকেই সম্প্রকর্ষ বা মধ্য স্বরলোপ বলে। যেমন আগরু থেকে অগ্রু। সুবর্ণ থেকে স্বর্ণ। গামোছা থেকে গামছা। মরগ থেকে মরগ। আইজ থেকে আজ। কাল থেকে কাল। মায়ের থেকে মার। মধ্য স্বরাগমের বিপরীত হলো মধ্য স্বরলোপ। তৃতীয় অংশ হচ্ছে অন্তঃস্বরাগম বা অ্যাপোথেসিস। ঠিক বিপরীত হচ্ছে অন্তঃস্বরলোপ, অর্থাৎ একটির মধ্যে অন্তঃস্বরাগম বা অন্তে স্বরের আগমন ঘটে, অন্যটি হচ্ছে অন্তঃস্বরলোপ বা অন্তে বা শেষে স্বরের লোপ হয়। বিস্তারিত ব্যাখ্যা হচ্ছে শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে, সেটি অন্তঃস্বরাগম। যেমন দিশ থেকে দিশা। ফুক্ষত থেকে পুক্তা, পুক্ত। বেঞ্চ থেকে বেঞ্চি। সত্য থেকে সত্যি। অন্তঃস্বরলোপ, অর্থাৎ অন্তে স্বরের লোপ হয় বা শব্দের শেষে বা অন্তে স্বরধ্বনি লোপ পেয়ে যায়, হারিয়ে যায় বা থাকে না। যেমন আশা থেকে আশ। আজি থেকে আজ। চারি থেকে চার। সন্ধ্যা থেকে সাঞ্জ। চাকা থেকে চাক। বন্যা থেকে বান। মারি থেকে মার। লজ্জা থেকে লাজ। ধ্বনি পরিবর্তন। পাঠ্য স্বরসঙ্গতি বা ভাওয়েল হারমোনি। এটি স্বরধ্বনির প্রভাবে একটি স্বরধ্বনির প্রভাবে শব্দের অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে। অর্থাৎ এখানে শুধু স্বরধ্বনির বদল পরিবর্তন হবে। এটি তিন ভাগে বিভক্ত। প্রথমত প্রগত বা প্রোগ্রেসিভ, এটি শেষেই পরিবর্তন হয়, অর্থাৎ আদিস্বরের প্রভাবে বা কারণে অন্তঃস্বরের পরিবর্তন হয়, অর্থাৎ স্বর মূলত অন্তের বা শেষেরটি পরিবর্তন হয়, তবে প্রভাবিত করে প্রথম স্বর বা আদিস্বর। যেমন মূলা থেকে মূল। শিকা থেকে শিখে। তুলা থেকে তুলো। ইচ্ছা থেকে ইচ্ছে। মিথ্যা থেকে মিথ্যে। দুটা থেকে দুঠো। ফিতা থেকে ফিতে। ছিলাম থেকে ছিলেম। বুড়া থেকে বুড়ো। পূজা থেকে পুজো। ফুটা থেকে ফুঠু। উন্নয়ন থেকে উনুন। মিঠা থেকে মিঠে। বিলাত থেকে বিলেত। ফুলা থেকে ফুলু। কোড়াল থেকে কুড়ুল। রূপা থেকে রূপু। মোজা থেকে মৌজা। পরাগত বা রিগ্রেসিভ, এটি শুরুতে পরিবর্তন হয়ে থাকে, অর্থাৎ অন্তঃস্বরের কারণে আদ্যস্বরের পরিবর্তন হলে তাই পরাগত। এক কথায় বলা যায় প্রথম স্বরটি বা শুরুর স্বরটি পরিবর্তন হয়ে যাবে, তবে প্রভাবিত করবে শেষের স্বর। যেমন আখু, এখো। দেশি, দিশি। পীড়া, ফেরা। লিখা, লেখা। বুঝা, বুঝো। মিলা,
মেলা, ঠেলা ঠেলা, বুনা বুনা, শোনা শোনা, ক্ষুধা ক্ষুধা, ভোলা ভোলা ভোলা, লিখে লেখে, ফুলা ফুলা। গ নাম্বার মধ্যাগত বা মিচল, আদিস্বর ও অন্তঃস্বরের প্রভাবে মধ্যস্বরের পরিবর্তিত হয়, অর্থাৎ মধ্যাগতর মধ্যে ঠিক মাঝের যে স্বরটি সেটি পরিবর্তন হবে, তবে আদিস্বর ও অন্তঃস্বর দুইটি এটিকে প্রভাবিত করতে পারে, যেমন বিলাতি বিলিতি, জিলাপি জিলিপি, হিসাবি হিসাবি হিসিবি, ভিখারি ভিখিরি। অন্যান্য হচ্ছে রিসিপ্রোকাল, আদি ও অন্ত দুটি স্বরে প্রভাবিত হলে, একই সাথে দুইটি স্বরে পরিবর্তিত হলে সেটি হচ্ছে অন্যান্য, অর্থাৎ এক্ষেত্রে আদি অন্ত বা মধ্য কোনো স্বরে ঠিক থাকবে না, সবগুলো স্বরে পরিবর্তিত হয়ে যাবে, বিশেষ করে দুইটি স্বর থাকবে এবং প্রথম এবং দ্বিতীয় দুটি স্বরে পরিবর্তন হবে, যেমন দুঃখা দুঃখু, মোজা মুজু, ফুস্স ফুস্সি। চতুর্থ বা নাম্বার হচ্ছে চলতি বাংলায় স্বরসংগতি। কিছু উদাহরণ, যেমন গিলা গেলা, মিলামিশা মেলামেশা, মিঠা মেঠে, ইচ্ছা ইচ্ছে। পূর্বস্বরে ওকার পরবর্তী স্বর ওকার হয়, অর্থাৎ মোড়া থেকে মড়ু, চুলা থেকে চুলু। বিশেষ নিয়মে হয় উনুনি থেকে উড়নি, উড়ুনি থেকে উড়নি, জানলা থেকে জানলা। ধ্বনি পরিবর্তন পার্ট 3, সমীভবন বা অ্যাসিমিলেশন, অন্য নাম হচ্ছে সমীকরণ, অর্থাৎ সমতা বা সমান করা। ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে হয়, তাই এর অন্য নাম হচ্ছে ব্যঞ্জন সংগতি। শব্দ মধ্যস্থ দুইটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তার সমতা লাভ করে। এটি তিন ভাগে বিভক্ত। প্রথমত হচ্ছে প্রগত সমীভবন বা প্রোগ্রেসিভ, যেটির শেষে পরিবর্তন হয়, অর্থাৎ পূর্বধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন হয়। পরবর্তী ধ্বনি পূর্ববর্তী ধ্বনির মতো হয়ে থাকে, যেমন চক্র চকক, পক্ষ পকক, পদ্ম পদ্ম পদত, লগ্ন লগক, চন্দন চন্দন, স্বর্ণ স্বর্ণ, রাজ্য রাজ্য, গলদা গল্লা। পরাগত, দ্বিতীয়ত হচ্ছে পরাগত বা রিগ্রেসিভ সমীভবন। পরাগত সমীভবন প্রথমে পরিবর্তন হয়ে থাকে, অর্থাৎ পরবর্তী ধ্বনির প্রভাবে বা শেষের ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনির পরিবর্তন হয়, অর্থাৎ পূর্বের ধ্বনিটি পরবর্তী ধ্বনির প্রভাবে হয়ে থাকে, পরিবর্তন হয়ে থাকে। পরিবর্তনটা মূলত প্রথম ধ্বনিটি হয়, যেমন তৎযুগ জন্য তজ্জন্য, তৎযুগ হিত তদ্ধিত, উদ্যোগ মুখ উন্মুখ, বিপদযুগ জনক বিপজ্জনক। কর্ম তেমনিভাবে কর্ম কম্ম, যতদূর যদ্দূর, করতাল কত্তাল, কর্তা কর্তা, সর্প সপ্প, ধর্ম ধম্ম। গ নম্বর হচ্ছে অন্যান্য সমীভবন বা মিউচুয়াল সমীভবন। পূর্ববর্তী এবং পরবর্তী ধ্বনির প্রভাবে দুটি ধ্বনি পরিবর্তিত হয়ে থাকে, অর্থাৎ পুরোটাই পরিবর্তন হয়ে থাকে, যেমন সত্য স্বচ্ছ, বিদ্যা বিদ্যা, চিকিৎসা চিকিৎসা, কুৎসিত কুৎসিত। ধ্বনি পরিবর্তন পার্ট 4 and 5। 4 হচ্ছে বিষমীভবন বা ডিসিমুলেশন, আর 5 হচ্ছে ব্যঞ্জনচ্যুতি। দুটি একই বা সমবর্ণের একটির পরিবর্তন হয়ে থাকে, সেটি মূলত বিষমীভবন। আবার সরিয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া বা লোপ পাওয়া, যদি পাশাপাশি সম উচ্চারণের দুটি ব্যঞ্জন বর্ণ থাকলে তার একটি লোপ পাওয়াকে হচ্ছে ব্যঞ্জনচ্যুতি, অর্থাৎ বিষমীভবনের মধ্যে সমবর্ণের পরিবর্তন ঘটবে বা একই বর্ণ পরিবর্তন ঘটবে, কিন্তু ব্যঞ্জনচ্যুতির ক্ষেত্রে পাশাপাশি দুটি বর্ণের বা সমবর্ণের একটি লোপ পাবে, যেমন বিষমীভবনের ক্ষেত্রে শরীর থেকে শরীর, লাল থেকে নাও, তরোয়ার থেকে তলোয়ার, আনারস থেকে আনারস, জরুরি থেকে জরুরি, আলমারি থেকে আলমারি, লাঙ্গল থেকে লাঙ্গল নাঙ্গল। একইভাবে ব্যঞ্জনচ্যুতির ক্ষেত্রে হচ্ছে চ্যুতি ঘটবে বা হারিয়ে যাবে বা লোপ পেয়ে যাবে, শব্দই লোপ পেয়ে যাবে, যেমন বড় দিদি থেকে বৌদি, বড় দাদা থেকে বড়দা, ছোট কাকা থেকে ছোট কা, ঠাকুর মা বা ঠাকুরদা থেকে ঠাকুরজা বা ঠাকুর দা। ধ্বনি পরিবর্তন পার্ট 6, ব্যঞ্জন বিকৃতি। শব্দের মধ্যে কোনো কোনো সময় কোনো ব্যঞ্জন পরিবর্তন হয়ে নতুন ব্যঞ্জন ধ্বনি ব্যবহৃত হয়, সেটি মূলত ব্যঞ্জন বিকৃতি, যেমন কবাট থেকে কপাট, দুবা থেকে দুফা, ধাইমা থেকে দাইমা, পানি থেকে হানি, লেবু থেকে নেবু, শাক থেকে শাক। সেম দুটি বর্ণের হবে না, যদি সেম দুটি বর্ণ বা একই দুটি বর্ণ বা ধ্বনি পরিবর্তন হয় তবে সেটি বিষমী ভবন।
পার্ট 7 অসমীকরণ বা ডিসিমুলেশন। অসমীকরণ হচ্ছে একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে বলে অসমীকরণ। যেমন ধপ ধপ হয় ধপাধপ, টপ ঠপ টপাটপ, ঝপ ঝপ ঝপাঝপ। থেকে একইভাবে ফল ফল ফলা ফল। অপনিহিতি। অপনিহিতি হচ্ছে পার্ট 8 অ্যাপেন্থেসিস। অপনিহিতি শব্দের অর্থ আগে স্থাপন। অপনিহিতি পরিভাষা প্রথম ব্যবহার করেন ডক্টর সুনীতি কুমার। পরের ইকার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ইকার বা উকার অর্থাৎ রস্যকার উচ্চারিত হলে তাই অপনিহিতি। যেমন আজি থেকে আইজ, সাধু সাউদ, রাখিয়া রাইখা, চাবি চারি চাইর, বাক্য বাক্য, সত্য সত্য, চারি চাইর, মারি মাইর, লাথি রাইত, রাজ্য রাজ্য, বন্যা বন্যা, চালিয়া চাইলা, ভাসিয়া বাইসা, ঘাঁটি ঘাইট, গদ্য গদ্য, মাঠিয়া মাইঠা, সাক্ষাৎ সাক্ষাৎ। পার্ট 9 ধ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয়। শব্দের মধ্যে দুটি ব্যঞ্জন পরস্পর পরিবর্তন, জায়গা বদল বা বিপর্যয় ঘটলে তাই মূলত ধ্বনি বিপর্যয়। অর্থাৎ দুইটি ব্যঞ্জন ধ্বনির মধ্যে জায়গা বদল হবে বা পরিবর্তিত সাধন হবে। যেমন বাক্স বাস্ক, রিক্সা রিস্কা, লাফ ফাল, ফিসাস ফিসাস, ডিস্ক ডিক্স, নকশা নস্খা, চাকরি চারকি, তুলতুলা লুতা, লোকসান লুস্কান, মগজ মজগ। পার্ট 11 দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জন দ্বিত্ব বা ধ্বনি দ্বিত্ব বা লং কনসোনেন্ট। জোর দেওয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জন দ্বিত্ব উচ্চারিত হয়, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি দ্বিত্ব বা দুইবার উচ্চারিত হবে। যেমন বড় থেকে বড্ড, ছোট থেকে ছুট্ট, মুকুল থেকে মুলুক থেকে মুল্লুক, কিছু থেকে কিচ্ছু, সকাল থেকে সকাল, পাকা থেকে পাক্কা। পার্ট 12 অন্তর্হতি। অন্তর অর্থ মাঝে বা ভিতরে, হতি অর্থ লোপ পাওয়া বা হারানো। পদের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি হারিয়ে গেলে, লোপ পেলে তাই মূলত অন্তর্হতি। ল এবং হ হারিয়ে যায় সাধারণত। যেমন ফাল্গুন থেকে ফাগুন, ফলাহার থেকে ফলার, মানুষ থেকে মানু, বাবজান থেকে বাজান। অভিশ্রুতি বা আমলওয়াট, এটি মূলত 13 পার্ট। অভিশ্রুতি হচ্ছে সাধু থেকে চলিত হয়ে যায়, ইয়া ও ওয়া লোপ পেয়ে যায়। বাক্যের শব্দের মধ্যে ইয়া এবং ওয়া শব্দ দুটি লোপ পেয়ে যায়। বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাই মূলত অভিশ্রুতি। যেমন শুনিয়া থেকে শুনে, বলিয়া থেকে বলে, হাঁটুয়া থেকে হেঁটে, মাসুয়া থেকে মেছু। পার্ট 14 রকার লোপ, অর্থাৎ শব্দের মধ্যে র লোপ পেয়ে যাবে বা রকার লোপ পাবে এবং পরবর্তী ব্যঞ্জন দ্বিত্ব হবে বা হয়। যেমন তর্ক থেকে তক্ক, করতে থেকে কথ্যে, মারল থেকে মারল, করলাম থেকে করলাম, কর্ম থেকে কম্ম, শিরনি থেকে সিন্নি। হকার লোপ 15 দুই স্বরের মাঝে হকার লোপ হয়। যেমন আলাহিদা থেকে আলাদা, ফলাহার থেকে ফলার, সাধু থেকে সাউদ, পুরোহিত থেকে পুরুত, গাহিল থেকে গাইল, চাহে থেকে চাই, আল্লাহ থেকে আল্লাহ, শাহ থেকে শাহ, গাহিলাম থেকে গাইলাম। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।